হ্যালো গাইস, এখন আমরা ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। করতে যাচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি, দার্জিলিংয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমারও খুব খিদে পেয়ে গেছে। চলো কোন হোটেলে যাচ্ছি, কী খাচ্ছি সব তোমার সাথে শেয়ার করবো। চলো রাখছি। খেতে এসছি, কী হয়েছে? মোনালিসা। আমাদের খাওয়া চলে এসছে। তুমি দিয়েছি দেখো গরম গরম ভাত, সাথে ছিল তোমার এটা মুসুর ডাল ছিল, আর ডালটা এত ভালো হয়েছে খেতে কি বলবো। আর ছিল সাথে আলু পোস্ত। মানে এটা বাঙালি হোটেল ছিল, মোনালিসা। মানে এত ভালো খেয়েছে কি বলবো। সত্যি পাহাড়ে এসে বাঙালির ছোঁয়া পাবো সেটা কোনোদিনই ভাবিনি। আর এত সুন্দর রান্না করেছে কি, মানে আলু পোস্ত তো আমি চেয়েছি, অনেকবার খেয়েছি। তার সাথে ছিল তোমার বাঁধাকপির তরকারি ছিল, পাঁপড় ভাজা ছিল, আর আমরা নিয়েছিলাম, আমি নিয়েছিলাম চিকেন, আমার মেয়েও চিকেন নিয়েছে, ওর বাবা নিয়েছে মাছ। মাছের পোকা, যেহেতু খুব মাছ খেতে ভালোবাসে, ওর বাবা মাছ নিয়েছে। আর আমি জানো না তো খাওয়া দাওয়ার পরে লাস্টে আমি কী খেয়েছি তোমরা নিজেরাই দেখবে। আমি ডিমের অমলেট খেয়েছি চাটনি দিয়ে, আর দারুণ খেয়েছি সত্যি কথা। আর খাবারগুলো খুবই ভালো ছিল। তোমরা যদি একবার দার্জিলিংয়ে যাও, সত্যি বাঙালি খাবার যারা খেতে ভালোবাসো তারা একবার চলে এসো মোনালিসাতে। এখানে এসে তোমরা দারুণ এনজয় করে খাওয়া দাওয়াটা খাবে, অন্তত ভালো খাবে, এটা আমি তোমাদের গ্যারেন্টি সহকারে বলছি। আর খুব ভালো রান্না হয়েছিল, সত্যি খুব ভালো। মনে হচ্ছিল যে সত্যি মায়ের হাতের আলু পোস্ত ডাল, মানে সেটাই অনুভব করছিলাম। দেখো লাস্টের তোমাদের খাওয়াটা দেখে চাটনির সাথে আমি ডিমের অমলেট খাচ্ছি। মানে কি বলবো, মানে ডিম তো আমি খুবই ভালোবাসি। সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি ওর বাবাকে বলেছি যে আমার জন্য ডিমের অমলেট দাও। ডবল ডিমের অমলেট দিয়েছিল, আমি হাফ আর মেয়ে হাফ নিয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। মানে দার্জিলিংয়ে এসছি, একটু ঘুরবো না বলো, তাই কখনো হয়? সেজন্য দেখো চারিদিকে মার্কেট, এগুলো মার্কেট। আমি কোনো কিছু মার্কেটিং করিনি, কারণ খুবই দাম। কারণ যেহেতু শিলিগুড়ির থেকে পাহাড়ে আসে সব কিছু জিনিস, কারণ আমি শিলিগুড়ির থেকেই কিনবো, কিন্তু পাহাড়ে সব কিছু জিনিসের এত দাম কি বলবো। মানে আমরা কিচ্ছু কিনিনি, খালি আমার মেয়ে কিনেছে পেন্সিল কিনেছে, একটা পেন কিনেছে, সেগুলো মানে এত দাম তোমাদের কী বলবো। একটা পেনের দাম তোমার 150 টাকা নিয়েছে। আমি মামাইকে না করেছিলাম যে মামাই তুই কিনিস না, কারণ এগুলো সব শিলিগুড়ির থেকে আসে পাহাড়ে, আর তুই এখান থেকে কিনিস না। কিন্তু কি করবো বলো, বাচ্চা মানুষ, ও কিনতে চেয়েছে, ওকে কিনে দিয়েছি। আমরা এখন দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছে মেলে, আর মেলে এসে খালি ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো মানে সত্যি মনটা জুড়িয়ে গেছে এখানে এসে। তোমরা তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি। দেখো গায়ের উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ উঠবা? হ্যাঁ উঠবো। আমরা একটা রাউন্ড মেরে আসি। কোথা থেকে? ওইদিকে ঘুরে দিচ্ছি। উঠবো তো, এখানে থাকবো তো এখন 4-5 ঘন্টা এখান থেকে। দেখো আমি ঘোড়ায় উঠেছি, এখন দারুণ মজা করব। আর সত্যি কথা আমার মেয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিল, ও ঘোড়াতে ওঠেনি, কিন্তু অনেক আমাদের বলার পরও ঘোড়াতে উঠেছে। কিন্তু আমিও ভয় পেয়েছি, প্রথমে ভাবছিলাম যে ভয় লাগবে না, কিন্তু যখন স্পিডটা বেড়ে গেছে তখন একটু ভয় লাগছিল, কিন্তু পরে ঠিক হয়ে গেছে নর্মাল। তারপরে ভালোভাবে যে নেমেছে এটাই অনেক। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি পড়ে না যাই ঘোড়ার থেকে পড়ে গেলে ব্যাস একদম মানে আমি মানে কোমর টোমর মানে ভেঙে যাবে, এরকমই আমার চিন্তা হচ্ছিলো, এতটা জোরে গেছে। আর আমার মেয়ে পিছে পিছে জানো না তো দৌড়াচ্ছে, এদিকে ঘোড়াতে উঠতে প্রচণ্ড ভয় পাচ্ছে, কিন্তু যখনই আমার ঘোড়াটা যেখানে যাচ্ছে আমার মেয়ে পিছে পিছে দৌড়াচ্ছে। কিন্তু তারপর ওর পাপার আমি যখন বললাম যে মামাই ওঠ, কারণ এতটা দূর এসছিস, একটু এনজয় কর লাইফটাকে, একটু ভালোভাবে একটু ঘোরায় ওঠে। কত ছোট ছোট বাচ্চা ঘোরাতে উঠছে, তখন ও আমাদের কথা শুনে ও উঠেছে। আর সত্যি দারুণ এনজয় করেছে। তোমরা যদি কেউ দার্জিলিংয়ে আসতে চাও তাহলে সত্যি চলে আসো, এই সময়টা ওয়েদারটাও ভালো, আর খুব মজা করবে এখানে এসে। যারা পাহাড় ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। চলে আসো তাড়াতাড়ি, বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসো দার্জিলিংয়ে। আবার তোমাদের একটু চারিদিকটা দেখিয়ে দিলাম। দেখো পুরো কুয়াশায় ভরা, মানে মেঘটা না তোমার গায়ের উপর দিয়ে যাচ্ছে, মানে
মানে ওই ফিলিংসটা তোমাদের মানে বোঝাতে পারবো না। তোমরা প্লিজ চলে আসো আর লাইফটাকে একটু এনজয় করো। দেখো দারুণ, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কাছে যারা আছে তাদেরই দেখতে পাচ্ছি, দূরের কাউকে সত্যি দেখতে পাচ্ছি না। আর মাঝে একটু একটা ফটো ক্লিপ নিয়ে নিলাম, সেই ফটো ক্লিপটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে এসছি, এখানে কলেজ আছে, তার সামনে দেখো দার্জিলিং লেখা। এই জায়গাটা আমরা অনেক ফটো তুলেছি, সেই ফটোগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও চলে আসো, তোমাদের বারবার বলছি তোমরা দেরি করো না, ছুটি আছে এখন এই সময়টা, তোমরা চলে আসো। আমার মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে, তাই ভাবলাম না আমরা একটু ঘুরে আসি। আর এখানে দেখো চার্চ আছে, এখানে কিন্তু এখানে কাউকে মানে প্রবেশ করতে দিচ্ছে না, কারণ এখানে মেম্বার ছাড়া কেউ এই ভিতরে প্রবেশ করতে পারবে না। আমার মেয়ে প্রচণ্ড বায়না করছিল, বলে চলো একটু চার্চে একটু ঘুরে আসি। আমি বললাম না বাবা, এখানে মেম্বার ছাড়া কোনো কেউ আদার্স তোমরা ঢুকতে পারবে না। আর পুরো লক করা ছিল, তাই বাইরে থেকে তোমাদের একটু ভিডিওটা দেখিয়ে দিলাম। ভালো লাগলে একটু ভিডিওটা লাইক শেয়ার একটু কমেন্ট করবে, একটু বেশি বেশি করে একটু শেয়ার করো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর আমরা দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি, আর এখানে এসে বসে অনেক ফটোশ্যুট করলাম, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। চারিদিকটা দেখো, খুব ভালো লাগবে। এখানে অনেক জায়গা আছে, তোমাদের স্পট অনেক আছে, আমরা সব জায়গায় যেতে পারিনি, কারণ আমাদের হাতে কম সময় ছিল। ওর বাবা অফিসের ছুটিটাও বেশি পাইনি বলে আমরা দার্জিলিংয়ে মানে এক রাত ছিলাম, পরের দিনই ব্যাক করেছি। সেজন্য যতটুকু জায়গায় আমরা ঘুরেছি তোমাদের সাথে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার নেক্সট যখন যাব দার্জিলিংয়ে আরও অনেক কিছু দেখার আছে, সেগুলো আমরা দেখতে পাইনি, সেগুলো যখন দেখব তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর একটু বেশি বেশি করে লাইক একটু কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করো।